পশ্চিমবঙ্গের সমস্ত স্কলারশিপ পোর্টালে একটা বিরাট পরিবর্তন চলে এসেছে। আমরা যদি প্রত্যেকটা স্কলারশিপ পোর্টালগুলোকে ভিজিট করি, সমস্ত স্কলারশিপ পোর্টালগুলো কিন্তু নবরূপে সেজে উঠেছে। আগে যেমনটা পোর্টাল ছিল এখন কিন্তু তেমনটা পোর্টাল নেই, কিছু চেঞ্জেস হয়ে গেছে। ঐক্যশ্রী পোর্টাল এর নাম সমেত ঐক্যশ্রী স্কলারশিপের নামটাও পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা দেখে নেবো আজকে ভিডিওতে। দেখো আজকে যদি আমরা এখানে চলে আসি ওয়েসিস পোর্টালে, ওয়েসিস পোর্টালটা আগে যেমন ছিল এখন কিন্তু সেরকম নেই। এখানে কিন্তু একটা রিব্র্যান্ডিং বা বলতে পারো নবরূপে সেজে উঠেছে। এখানে কিন্তু বিভিন্ন স্কলারশিপের আবেদনগুলো এখনো চলছে। আমরা যদি এসবিএমসিএম স্কলারশিপে যাই, এখানেও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে বা বলতে পারি টাকা ঢুকে যাবে, কবে ঢুকবে সেই নিয়ে আলোচনা করবো আমরা। তারপরে যদি আমরা ঐক্যশ্রীটাতে যাই, এখানে যে আমাদের ঐক্যশ্রীতে যদি যাই, আমরা ঐক্যশ্রী নামটা পরিবর্তন হয়ে আমাদের হয়ে গেছে এনএসপিডব্লিউবি, একটা আলাদা করে সাইট বানিয়ে দিয়েছে। তারপরে যদি আমরা চলে আসি, এখানে একটা ডিটেলস আছে। এই ডিটেলসে এই যদি ডিটেলসে যাই, কোথায় কি ডকুমেন্টস লাগবে, কত টাকা অবধি সুবিধা পাওয়া যাবে, সেটা রিলেটেড একটা নোটিশ বেরিয়ে গেছে। এক এক করে আমরা সমস্ত কিছু জেনে নেবো। যদি আমরা প্রথমে ওয়েসিস স্কলারশিপের সাইটে আসি, সেখানে আমরা দেখবো যে এখানে নতুন করে একটা সাইট ওপেন, বা একই সাইট নতুন ভাবে রং চঙে করে এখানে প্রেজেন্টেশন করা হচ্ছে। এখানে কিন্তু লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ 2026-27 সেশন ইজ ওপেন ফর দ্য পোস্ট মেট্রিক এসসি এসটি ওবিসি, প্রি মেট্রিক এসসি, প্রি মেট্রিক কম্পিটিশন টু এসটি ওবিসি, মানে এসটি এসটি ওবিসিদের জন্য এই পোর্টালটা, এবং মাইনরিটি মানে মুসলিম, শিখ, জৈন এদের জন্য কিন্তু আমাদের এই পোর্টালটা খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানেও তোমরা যদি আসো, এখানেও তোমরা দেখতে পাবে যে এই জনকল্যাণ শিবির এটা জাস্ট দেওয়া হচ্ছে। জনকল্যাণ শিবিরও তোমরা জানো যে 15 থেকে 17 তারিখ হবে। সেখানে গিয়েও তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। কোন কোনগুলো শুধুমাত্র অফলাইনে হবে, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, ঐক্যশ্রী এগুলো হবে কিনা এটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তার সাথে সাথে দেখো এখানে স্টেট প্যানেল বা স্টুডেন্ট প্যানেলে গিয়ে এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রেশ রেজিস্ট্রেশন, রিনিউ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু এখানে কিন্তু চলে আসবে। এনএসপির আন্ডারে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর যদি আমরা চলে আসি এখানে এসবিএমসিএম এই স্কলারশিপে যদি আমরা চলে আসি, এখানে মোটামুটি আগে যে বিকাশ ভবনে ছিল, বিকাশ ভবনে কিন্তু তোমরা আগে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের টাকা কিন্তু এখনো অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এবার কবে সেই টাকা ক্রেডিট হবে, যতদূর অবধি আপডেট আছে সেই আপডেট অনুযায়ী মোটামুটি এখন বিকাশ ভবনে ফান্ড অ্যালোকেশন হয়ে গেছে। বলতে পারো এই মাসের মধ্যেই তোমাদের সবার অ্যাকাউন্টে বা ফার্স্ট লটে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। বিরাট বড় একটা সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন লগইনে গিয়ে তোমাদের কিন্তু এখানে ডিটেলস গুলো তোমাদের কাছে আছে, সেই ডিটেলস গুলো দিয়ে কিন্তু এখানে চেক ইন করে রাখতে হবে যে কোথাও কিছু তোমাদের স্ট্যাটাসে গোলমাল আছে কি নেই। যদি কিছু ব্যাংক ফেলিওর বা স্কুল কলেজে কিছু সমস্যা রয়েছে, সেখানে কিন্তু তোমরা ব্যাংকে গিয়ে ব্যাংকের সমস্যার সমাধান করে নিতে পারো, বা স্কুল কলেজের সাথে কথা বলে একবার মানে স্কুলের সাথে কথা বলে একবার কিন্তু নিজেদের প্রবলেমটা সমস্যাটা সমাধান করে নিতে পারো। এবার আমি বলে রাখি, এখানে কিন্তু যারা কলেজে ভর্তি হয়েছে তাদের এখন এসবিএমসিএম অ্যাপ্লাই করা বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা এখন দরকার নেই। তোমাদের কিন্তু কলেজ থেকে জানানো হবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে, তারপরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখন কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হয়নি। এসবিএমসিএম স্কলারশিপে যদি আমরা দিয়ে থাকি, এখানে যে রেজিস্ট্রেশনে গিয়ে এখানে নন টপারে গিয়ে ক্লোজ, এখানে কিন্তু লেখা চলে আসে। যদি আমরা এসবিএমসিএম এ যদি অ্যাপ্লাই করতে যাই, তো এখানে সম্পূর্ণ লেখা চলে আসে যে মাইনরিটি স্টুডেন্টদের জন্য কিন্তু একটা আলাদা করে ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। তো আমি এখানে ক্লোজ করে এখানে চলে গেলাম। দেখো এখানে আগে কিন্তু সমস্ত ধরনের ছিল, এখানে আগে এখানে ঐক্যশ্রীটাও কিন্তু এখানে রাখা হতো। এবার দেখো কন্যাশ্রীটা এখানে আছে, কিন্তু ঐক্যশ্রীটা এখানে কিছু নেই, কারণ ঐক্যশ্রীটার জন্য আলাদা করে একটা ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। ঠিক, আর একটা ব্যাপার হচ্ছে যে এই এখানে এসটি এসসি ওবিসি যেটা ওএসিস বা প্রি মেট্রিক পোস্ট মেট্রিক বলি, এটা কিন্তু 9, 10, 11, 12 তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। জেনারেলি এটা কি হয় যে যাদের স্কুলের শিক্ষকগুলো থাকে, স্কুলের শিক্ষক বা হেডমাস্টার তোমাদের একটা নোটিশ দেয় বা তোমাদেরকে বলে দেয় যে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক তোমরা ফর্ম ফিল আপ করে জমা দাও। তোমরা কিন্তু তোমাদের স্কুল থেকে যদি বলে দিয়েছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। জেনারেলি এখান থেকে তোমরা করতে পারো। আরো কোথা থেকে করতে পারো সেটাও জানাবো। আর একটা জিনিস আমাদের এখানে দেখতে হবে কি কি সুবিধা আমাদের এখানে দিচ্ছে, সেটাও আমরা একবার দেখে নিই। দেখো এখানে প্রি মেট্রিক স্কলারশিপে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কত দিচ্ছে, 10,700 টাকা মতো দিচ্ছে 9, 10 দের জন্য। তারপরে এখানে এলিজিবিলিটি কি আগের পরীক্ষাতে যেমনটা ছিল, মানে আগের পরীক্ষাতে 50% মার্কস থাকতে হবে এবং ফ্যামিলি ইনকাম 1 লাখের নিচে থাকতে হবে পার ইয়ার। ঠিক আছে, আর একটা কি দিয়েছে এখানে যে 11 থেকে পিএইচডি লেভেলের জন্য কত টাকা, 15,000 টাকা অবধি একটা অ্যামাউন্ট দেবে, এবং সেটা ইনক্লুডিং অ্যাডমিশন এন্ড টিউশন ফিস। এখানেও সেই একই ক্রাইটেরিয়া, শুধু 2 লাখ টাকা নিচে ইনকাম হতে হবে। তারপর ডকুমেন্টস যেমন লাগে, একাডেমিক যে ডকুমেন্টস গুলো থাকে, যদি কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে 50% মার্কস, তারপর তোমার ভর্তি রিসিভ, আধার কার্ড, ব্যাংক ডিটেলস, এসটি সার্টিফিকেট, এগুলো তো অবশ্যই লাগছে। এগুলো তো জেনারেল ডিটেলস। এবার তোমাদের আমি একটা কথা বলছি এখানে যে জনকল্যাণ শিবির, ঠিক আছে, এই জনকল্যাণ শিবিরে এখানে তোমাদের যে যে ফর্মগুলো ফিল আপ করতে পারবে, এটা একটা বলে দিচ্ছি যে কন্যাশ্রী যেটা ছিল, এই কন্যাশ্রী নামটা কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যে স্ল্যাশ দিয়ে লেখা হচ্ছে বেটি বাঁচাও যোজনা। এটা কিন্তু আমাদের সেন্টারের সাথে একসাথে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে, কোথায় গেল, এখানে সমস্ত কিছু লেখা আছে, আপনার সরকার আপনার সরকার আপনার পাশে, এখানে সমস্ত কিছু লেখা আছে। এটা কিন্তু আপনার সরকার আপনার পাশে, এটা কিন্তু নতুন করে শুরু হচ্ছে, এটা কোনো ডেট এবং টাইম অ্যানাউন্স হয়নি, এটা কিন্তু এখন আপকামিং এ রয়েছে। তারপরে দেখো এখানে নো ইওর স্কিমে যদি তুমি যাও, তাহলে
এখানে স্কিম সার্ভিস অনলি অফলাইন বলে একটা আমরা জায়গা পাবো। এই অনলি অফলাইনে এখানে দেখবে, এখানে অনলি অফলাইনে একটা আমাদের স্কলারশিপ, এই যে কন্যাশ্রীটা, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, এটাতে পরিবর্তন করা হচ্ছে। এবং ওখানে গিয়ে কোথায় যাবে আমি বলছি, ওখানে গিয়ে এই কন্যাশ্রী যোজনা আর বেটি বাঁচাও যোজনা নিয়ে তোমরা কথা বলে নিতে পারবে যে কন্যাশ্রী ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে কি পারবে না, কিভাবে করলো বা কিভাবে করবে, এটাও কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে, ঠিক আছে। আর এখানে একটা বলে দিচ্ছি আমি, এখানে তোমরা যদি যা দেখো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক মাইনরিটি ডিপার্টমেন্টের, আর এখানে রয়েছে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এখানে ট্রাইবাল ডিপার্টমেন্টে, ঠিক আছে। দুটো ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে এখানে, সংখ্যালঘুদের জন্য, আর এটা সংখ্যাগরিষ্ঠদের মানে হচ্ছে এসটি এসটি ওবিসিদের জন্য এটা করে দিয়েছে ট্রাইবাল ডিপার্টমেন্টের জন্য। আর একটা আমাদের এখানে আছে দেখো শিক্ষাশ্রী, ঠিক আছে, এটা আচ্ছা এটা শুধুমাত্র শিক্ষাশ্রী এসটিদের জন্য আলাদা ডিপার্টমেন্ট করে দিয়েছে। এগুলো কিন্তু সব অফলাইনে ফর্ম ফিল আপ হবে। তাহলে শিক্ষাশ্রী ট্রাইবাল ডিপার্টমেন্ট, আর এখানে রয়েছে দেখো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক মাইনরিটি ডিপার্টমেন্ট, আর এখানে রয়েছে দেখো প্রি মেট্রিক পোস্ট মেট্রিক ট্রাইবাল ডিপার্টমেন্ট, তিনটে আলাদা ডিপার্টমেন্টে এটা কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের হবে। এবার কোথায় হবে সেই ফর্ম ফিল আপ গুলো, সেগুলো একবার দেখে নাও। সেই ফর্ম ফিল আপ গুলো হবে তোমাদের দেখো লোকেট ইওর সিভির, এই অপশনে তোমরা যাবে। লোকেট ইওর সিভির অপশনে যাওয়ার পরে ফাইন্ড ইওর সিভিরে গিয়ে নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, যে কোনো ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নিতে পারো। তারপরে এখানে ব্লক সিলেক্ট করে দেখো বাঁকুড়া বা যে কোনো তোমাদের নিজের ব্লক সিলেক্ট করে দেখো, এখানে অপশন চলে আসবে। এখানে দেখো ডেট দেওয়া আছে, এখানে নিজেদের মানে ভেন্যু মানে যে জায়গাতে ক্যাম্প বসবে সেই জায়গা দেওয়া আছে। এখানে ক্লিক করলে তুমি গুগল ম্যাপেও চলে যাবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে তুমি গুগল ম্যাপেও চলে যাবে, লোকেশনও দেখে নিতে পারবে। তো সমস্ত কিছু এখানে আপডেট কিন্তু হয়ে গেছে। আর ঠিক আছে, আশা করছি সমস্ত কিছু আমি বোঝাতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে। তো রাজ্যে সমস্ত স্কলারশিপ এসবিএমসিএমও শুরু হয়ে যাবে, যখন শুরু হয়ে যাবে সেটাও বললাম। তো মোটামুটি রাজ্যে সমস্ত স্কলারশিপে একটা বিরাট পরিবর্তন চলে এসেছে। এই ছিল আজকে সমস্ত স্কলারশিপ রিলেটেড আপডেট, যেগুলো আজকে আপডেট এসেছে, যেসব স্কলারশিপের সাইটগুলো নতুন একটা পরিবর্তন চলে এসেছে, একটা নতুন রূপে সেজে উঠেছে, সেগুলো আপডেট আজকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।